কারণ বাংলাদেশে আন্তর্জাতিক যে জরিপগুলো এখন মাসে মাসে প্রকাশ পায়, আর কিছু মানুষের মাথা খারাপ হয়ে যায়। আপনি টের পাচ্ছেন দেশের অবস্থা এখন। খ্রিস্টানরা রিপোর্ট পাঠিয়েছে, আমরা বানাইনি ভাই। খ্রিস্টানরা তো আমাদের এমনি দেখতে পারে না, তারা আন্তর্জাতিকভাবে 257টা দেশের রিপোর্ট বানিয়েছে। আমি 2টা পড়লাম। এটা এই দেখে কোরআন শরীফ আমার সামনে, আমি বানিয়ে বলছেন, আমি 2টা পড়েছি। 1 নম্বরে 257টা দেশ পৃথিবীতে। মাইক্রোসফট নাম শুনেছেন? এটা তো সব মুসলমানরা চালায় নাকি? এরা রিপোর্ট বের করে জানাচ্ছে 257টা দেশে যারা ক্ষমতায় ছিল, এর ভেতরে 10 জন সবচাইতে নিকৃষ্ট মানুষ। তার 1 নম্বরে হাসিনা, 2 নম্বরে বাশার আল আসাদ, 3 নম্বরে নেতানিয়াহু। যাদের নাম বলছে সব তো আল্লাহর ওলি। যাই হোক, আমি কিছু মনে করতাম না, কিন্তু 1 নম্বরে নামটা আমাদের কন্যার। কি কন্যা পেলাম আমরা বলেন? এমন একটা কন্যা পেয়েছি, ওনার নাম পৃথিবীর নিকৃষ্ট মানুষদের তালিকায় 1 নম্বরে। এটাকে আমি বানিয়েছি? বলেন তো, পৃথিবীর মানুষের তৈরি করা তালিকায় যদি উনি একটা হাসি মানুষ, ওনারে কেন 1 নম্বরে দিয়েছে? আয়না ঘরের কারণে। এটা যে মানবতার সাথে কত বড় কৌতুক, আমি নিজে তো টের পেয়েছি 10 দিন। 3 বছর জেলে থেকেও আমি এত কষ্ট পাইনি। ওই 10 দিনে যে ঝড় আমার উপর দিয়ে গেছে। আর যারা 8 বছর পড়ে আছে, ব্যারিস্টার আরমানের মতো, আমান আজমির মতো 10 বছর পড়ে আছে, বলেন তো তারা কি অবস্থায় পার করেছে? 8টা বছর, 10টা বছর। নিজে কয় জায়গায় একটু দাঁড় করা, আপনি 5 দিন থাকতে পারবেন? এই অবস্থা তৈরি করার পরে তারা তালিকা বের করেছে যে পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই মেয়েটা। কারণ এত কঠিন হতে পারে মানুষের হৃদয়। রিমান্ডে আমার আগে একজনকে নিয়ে গিয়েছিল, ওই সময় ছাত্র দল করত, চট্টগ্রামে বাড়ি। ও আমার ওর পরে আমার সিরিয়াল ছিল যে আমারে নিয়ে আমার নখগুলো তুলবে। এই যে পুলিশ বসে আছে, এরা এগুলো করবে। এরা না, এদের ভাইরা। এদের বললে তো ঝামেলা, কারণ আমার দোলা ভাইও পুলিশ। ছাতা বাজে দোলা ভাই গাড়ি করবে, পুলিশ সব দেখলে দুলো ভাই মনে হয়। আমরা এমনি শ্রদ্ধা সম্মান করি এদেরকে, কারণ যে এই 2টা চোখ, একটা আল্লাহর ভয়ে কাঁদে, আর এদের মতো যারা জনগণের জান মাল ইজ্জত আবরু পাহারা দেয়, এই 2টা চোখ আল্লাহ জাহান্নামে দেবে না। এই জন্য আপনারা যারা প্রশাসনে আছে, এই চাকরিটা শুধু চাকরি না, এটা একটা ইবাদত। মনে করবেন মহান পেশায় আছি, এই পৃথিবীর শ্রেষ্ঠ পেশা এই প্রশাসনের পেশা। কারণ নবীজি তাদের নাম ধরে বলেছে, এদেরকে আল্লাহ পাক কোনোদিন জাহান্নামে এই চোখ এক জায়গায় জ্বালাবেন না। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে এই পোশাকটা পরে যে দায়িত্বে আছে, এটা কি শুধু দায়িত্ব? এটা একটা ইবাদত। অথচ এই দায়িত্বটাকে এই 15.5 বছরে যারা ছিল, এই পোশাকটার অমর্যাদা করে ফেলেছে কিছু কুলাঙ্গার অফিসার। উপর থেকে যা নির্দেশ দিচ্ছে, এরা তাই পালন করতে গিয়ে আজ এখন আমরা এই পোশাকটাকে অনেকে ঘৃণা করি না। পোশাকটার সমস্যা না, সমস্যা হয় কিছু মানুষের। আল্লাহ তাদের যেন ডবল শাস্তির ব্যবস্থা করে। পৃথিবীতে যে যতটুকু অপরাধ করবে, ওই অপরাধের ডবল শাস্তি আল্লাহ দুনিয়া আখিরাত মিলে তাকে দান। এই জন্য যাদের কারণে এদের এই বিভাগটা আজকে নষ্ট, মানুষের কাছে কালার হয়ে আছে, আল্লাহ যেন তাদেরকে না ছাড়ে। এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন আল্লাহ করে, তারা যেন নিজ থেকে অন্তত তওবা করার সময় না পায়। কারণ তাদের তওবা কবুল হবে না। মানুষ যখন অপরাধ করতে করতে সীমা অতিক্রম করে চলে যায়, তখন আল্লাহ বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষ যখন পাপের বোঝা ছাড়িয়ে যায়, তখন তাদেরকে অপমানজনক শাস্তি দেয়। আমরা আগস্টের 5 তারিখের পর থেকে দেখতে পাচ্ছি, জালেমদের আল্লাহ যা দিয়েছে, এর চাইতে অপমান আর কি করবে? এখনো অনেক বাকি আছে যাদের অপরাধ বেশি তাদের। আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশে যদি বেনজির সাহেব উনি এমনি হঠাৎ করে এরোপ্লেন থেকে পড়ে যায়, অথবা হেলিকপ্টার থেকে পড়ে আপনার এই রাজশাহী দুর্গাপুরে এই দাউকান্দি বাজারে বসে আছি, যখন পিটিয়ে মেরে ফেলবেন। আমি যতটুকু দেখছি সারা দেশে নাই।
যারা জালেম ছিল তাদের অবস্থা আল্লাহ ঠিক ওইটাই বানিয়ে দিয়েছে। কুষ্টিয়ার হানিফ সাহেবকে যদি এখন কেউ একা পায়, আমার মনে হয় ওর ছোট ঠ্যাঙও কেটে ফেলবে। আমি কি বানিয়ে বলছি? অথচ আগস্টের 5 তারিখের আগে কুষ্টিয়ায় আসলে 14টা গেট বানানো লাগতো তার জন্য। এখন গেট না, ওর বাড়ির এখন পায়খানার প্যানও মানুষ খুলে দিয়ে চলে গেছে। এই যে এর নাম আযাবু মুহিন। জালেমদেরকে আমি আল্লাহ পাপের শাস্তি এত নিকৃষ্ট দেই যে দুনিয়া কল্পনাও করতে পারে না যে এত নিচে মানুষ নামে কি করে। বলেন তো, বাড়ির পায়খানার প্যান যারা খুলে নিয়ে চলে গেছে তাদের কি রাগ ছিল তার উপরে। ওরে যদি সামনে পেত একেবারে টুকরো টুকরো করে ফেলতো না? কিছুই হয়নি। আপনারা 15.5 বছরে যা করেছেন এখনো কিচ্ছু পাননি। অথচ আজকে আদালতে দেখলাম কামাল মজুমদার প্রতিমন্ত্রী ছিল একজন, উনি আজকে তওবা করছে যে জীবনে যদি কোনোদিন বেঁচে থাকি কোনোদিন আর আওয়ামী লীগ করবো না। তো তোর বেঁচে থাকার দরকার কি? তোর আওয়ামী লীগ করার আর দরকার কি? এদেশে পরিচয় আর দিতে পারবে মানুষ না, সে মুখ আপনাদের আর নেই। 100 বছরে অন্তত এই দেশে যারা আমরা জীবিত আছি, 100 বছরে এই ফ্যাসিস্ট যারা, সন্ত্রাসী যারা, মানুষের নামে যারা জঙ্গি মামলা দিত বানিয়ে বানিয়ে, আমি বাস্তবতা বলছি ভাই, এটা যে সব জঙ্গি মামলা বানানো নাটক ছিল তার প্রমাণ এই 7 মাস। আপনি নিজের পক্ষ থেকে বলেন তো, এই 7 মাসে একটা জঙ্গি ধরা পড়েছে? কথা বলেন না কেন? হাসিনা থাকলে 7 মাসে 1000 আলেম জঙ্গি মামলায় জেলে যেত। কিচ্ছু জানে না একজন মানুষ ঘুমিয়ে আছে ঘরে, ধরে নিয়ে যে 2-3 মাস মাটির নিচে রাখবে, চুল দাড়ি গোপ বড় বড় হয়ে যাবে, নকমক, তখন তুলে বলবে যে জঙ্গি ধরা পড়েছে। কিচ্ছু না, জঙ্গি বাংলাদেশে নেই। জঙ্গি যদি থাকে, যারা পালিয়েছে তারা ছিল জঙ্গি। জঙ্গি শব্দটা শুনলে আমরা অনেকে মনে করি ওরে বাবা কি ভয়ঙ্কর। আসলেও তো ভয়ঙ্কর জিনিস। আমি এই জেলে থাকা অবস্থায় একটা মানুষকে শুধু এই আসল জঙ্গি মামলায় পেয়েছিলাম, তাছাড়া বাকিগুলো যা সব আমার মতো নিরপরাধ। আমারে দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান, অথচ সাদা কি আমি জানি। আমারে যদি তাও একটু হালকা পাতলা বলতো যে জামাত ইসলাম করে, তাও তো একটু হালকা সত্য হইতো। আর আমারে দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান। আমি তো কিছু জানি না ওই বিষয়ে, আমাকে মেরে ফেললেও তো কিছু পাবেন না। রিমান্ডে 10 দিন একাধারে শুধু এই প্রশ্নই করত, বলেন কে কে কোথায় আছে। আরে ভাই, আমি তো চিনি না কাউ, কি বলবো আমি? আর আমি আন্দাজে একজনের নাম বলে তারা বিপদে ফেলবো? একজনকে পেয়েছিলাম আব্দুল মতিন, হচ্ছে আল্লাহ দলের সভাপতি সারা বাংলাদেশে, 17 বছর জেলে আছে। পরে একদিন বললাম, ভাই আপনি তো সভাপতি আল্লাহ দলের, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। সভাপতি ওর ছেলে সেক্রেটারি, আর কেউ নেই সারা বাংলাদেশে, ওদের আর কেউ নেই। ওরা 2 বাপ বেটা, 2জনই ছেলে। এই হচ্ছে জঙ্গির নাটক। আমি রমজান মাসে রোজা ছিলাম সারাদিন, কোরআন শরীফ আমার সামনে, সত্যি আমি মাথায় নিয়ে বলতে পারি। রিমান্ডে আমি গোপন কথা ওদের শুনেছি। ওরা নিজেরাই বলছিল এই যে আসাদুজ্জামান কাউন্টার টেররিজমের, আর মনিরুল ইসলাম, আমার দায়িত্বে যারা ছিল, আসাদুজ্জামান, আব্দুল মান্নান, শেখ ইমরান, এই মানুষগুলো আমি নিজে দেখেছি। ওরা বসে বসে বলা খাওয়া করছে যে এইভাবে আর কতদিন, আর কত মানুষকে এভাবে ফাঁসাবো। নিজেরা বলছে, ওরা মনে করছে যে আমারে নিয়ে আসেনি, অথচ আমার চোখ বেঁধে, হাত পেছনে বেঁধে, আমার মাথায় দড়ি দিয়েছে, ঘরের ভেতরে রেখেছে, ওদের মনে নেই। ওরা বসে বসে পাশের রুমে এই গল্প করছে। সবগুলো আমি ওই দিন শুনেছি। আপনার বিশ্বাস না হলে একটা পুলিশকে ধরে একা একা জিজ্ঞেস করেন, ওরা বল। এগুলো সব বানানো নাটক ছিল, কারণ নাটক লিখতো যে মহিলা, সে মহিলা পালিয়েছে। আর এই নাটকগুলো যারা মঞ্চস্থ করতো তারা এখন সবই পালিয়েছে। এই জন্য এদেশে আর জঙ্গি নেই। কি এরপরও দাদা মোদি কয়েকদিন আগে গিয়েছিল ট্রাম্পের কাছে যে আমাদের দেশে জঙ্গি আছে, এই মিথ্যা চিন্তা বানিয়ে তার কাছে শোনাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস
কাছে শোনাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ও কায়দা করে ঠিক ওই দিনই বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে আয়না ঘরে গেছে। ও যেদিন গেছে মোদি গেছে একেবারে জায়গা মতো, আর এই গেছে জায়গা মতো। ট্রাম্প যে কিছু বলবে আন্তর্জাতিক মিডিয়া সব দেখাচ্ছে, এই দেখেন আয়না ঘরের কি অবস্থা। জাতিসংঘ রিপোর্ট পেশ করে দিয়েছি। ট্রাম্প সাথে মাতাল হলো তাহলে ঠিক আছে। বলছে মোদি আপনি আমার বন্ধু ঠিক আছে, কিন্তু কি দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ মানুষ না, ও আন্তর্জাতিক খেলোয়াড়। আপনি তো চার দোকানদার, আর সে নোবেল প্রাইজ প্রাপ্ত মানুষ। মোদি চার দোকানদার ছিল, এটা মিথ্যা কথা। হ্যাঁ, কোথায় চায়ের দোকানদার আর কোথায় নোবেল বিজয়ী? দুইজনের ব্রেন কিয়ামত পর্যন্ত এক হবে? ওদের ব্রেন শুধু মিথ্যা কথা বলা, কারণ গরুর মদ খায় তো। হ্যাঁ, সত্য যেটা সেটা বলছে, ওরা গরুর মদ খায় না, এই জন্য ওদের ব্রেনের ভেতরে শুধু মিথ্যা কথা। আন্তর্জাতিক রিপোর্ট বের হচ্ছে, পৃথিবীতে 257টা দেশ সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ায় ভারত। আমি ভারত বিদ্বেষী না, ভারতে আমার হাজারো মুসলমান, অনেক হিন্দু